সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ফাঁসির আদেশ হওয়া নারীরা জেলখানায় কেমন আছেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের কারাগারগুলোতে বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আছেন 2594 জন, যাদের মধ্যে নারী রয়েছে মাত্র 94 জন। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত অর্থাৎ 54 বছরেও একবারের জন্য কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। আদালতের দীর্ঘ প্রক্রিয়া, আপিল বিচারাধীন থাকা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তে সাজা কমে যাওয়ার মতো কারণেই নারীদের ক্ষেত্রে মৃত্যু পর্বগুলো কখনোই বাস্তবে রূপ নেয়নি। দেশের কারাগারগুলো এমনিতেই চরম চাপের মধ্যে চলছে, কারণ কারাগারের ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি হলেও বন্দির সংখ্যা বর্তমানে এখন 82,000-এর বেশিতে ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কন্ডেম সেলে দীর্ঘদিন ধরে চূড়ান্ত রায়ের অপেক্ষায় দিন কাটান মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ ও নারী বন্দীরা। বিশেষ করে কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেল যেন এক অদৃশ্য অপেক্ষার ঘর। এই কারাগারেই আছেন আলোচিত খুনের আসামি রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। তার সাথে আরও 2 নারী বন্দী একই সেলেই থাকেন। এদের দিন কাটে প্রায় নিঃসঙ্গতায়। সময় বলে কিছু নেই, কাজের বাধ্যবাধকতা নেই, আছে শুধুই অপেক্ষা, প্রার্থনা আর মানসিক ক্লান্তির সঙ্গে লড়াই। মিন্নিকে বরিশাল কারাগারে নেয়ার আবেদন করা হলেও তা অনুমোদিত হয়নি। বাবা মাও নিয়মিত দেখা করতে পারেন না দূরত্ব ও অসুস্থতার কারণে। একই সেলেই আছেন নুসরাত হত্যা মামলার 2 নারী আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপি। মনি কারাগারে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। শিশুটির বয়স বর্তমানে 4.5 বছর, কিন্তু 6 বছর বয়স হলে আর তাকে কারাগারে রাখা যাবে না। ফলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা রয়েছে পরিবারের মধ্যে। পপি ও মনি সময় কাটান সেলাই ও ক্রুশের কাজ করে, কিন্তু আপিল বিচারাধীন থাকায় তাদের মুখে সবসময় অনিশ্চয়তার ছাপ। এই সেলেই আরও আছেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রীতা আক্তার ও রুমা ওরফে রেশমা। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ আয়েশা বেগমকে হত্যার ঘটনাতেও কন্ডেম সেলে রয়েছেন আরেক নারী আসামি আনোয়ারা বেগম। সবচেয়ে করুণ গল্পটি শরীফা বেগমের। তাকে গ্রেপ্তার করা হয় 1998 সালে। 2000 সালে বিচারিক আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। 2003 সালে হাইকোর্ট সেই রায় বহাল রাখে, কিন্তু দীর্ঘ 22 বছর তার আপিল শুনানি আর হয়নি। 55 বছর বয়সী শরীফা জীবনের প্রায় 24টি বছর কাটিয়েছেন কন্ডেম সেলের সংকীর্ণ দেয়ালের মধ্যেই। তিনি যখন গ্রেপ্তার হন তার মেয়ের বয়স ছিল 3 মাস। এত দীর্ঘ সময়েও মা মেয়ের দেখা হয়নি। পরিবারের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন। কারা কর্তৃপক্ষ জানায়, কন্ডেম সেলে সাধারণত এক অবস্থানে 1 জন বা 3 জন বা 5 জন অর্থাৎ বেজোড় সংখ্যায় বন্দী রাখা হয়। একটি ছোট জানালা থাকলেও কারা বিধি অনুযায়ী একজন বন্দীর জন্য 36 বর্গফুট স্থান বরাদ্দ থাকার কথা। বাস্তবে কোথাও কোথাও সেল বড় হয়, কিন্তু বন্দীদের সংখ্যা ও কন্ডিশন বিবেচনায় অনেক ক্ষেত্রেই নির্ধারিত স্বল্পতাকেই উপরে উঠে দেখা যায়। সংখ্যাগতভাবে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে 34 জন সহ মোট 76 জন নারী মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত। কন্ডেম সেলে থাকা এসব নারীদের মধ্যে অনেকে উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি বা আপিলের অপেক্ষায় রয়েছেন। কারা সূত্র জানান, অনেকের ডেথ রেফারেন্স শুনানির কাজ হাইকোর্টে চলমান, আবার অনেকের আপিল বিভাগেই বিচারাধীন। কিছু কেসে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন বা অন্য মেয়েদের দণ্ড দিয়েছেন। যেমন শিল্পপতি লতিফুর রহমানের কন্যা সাজনিন হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ইস্তেমা খাতুন মিনু। সর্বোচ্চ আদালত তার ফাঁসির দণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মোটের ওপর দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীদের অনেকেই উচ্চ আদালতের রায় প্রতিরোধ বা আপিলের অপেক্ষায় আছেন। ভারতেও নারীদের মৃত্যুদণ্ডের রায় দেয়া হলেও ফাঁসি কার্যকরের ঘটনা নেই বললেই চলে। ভারতে গত 150 বছর আগে নারী বন্দির জন্য তৈরি করা ফাঁসির মঞ্চেও কখনো ব্যবহার করা হয়নি। বিশ্বের অনেক দেশেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত
নারীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির খুব কম দেখা গেছে, আবার সম্পূর্ণ উল্টো চিত্রও রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর হওয়ার রেকর্ড আছে ইরানে। 1969 সালের বিপ্লবের পর ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। বলতে গেলে এই দেশটিতে ফাঁসি দেওয়ার উন্মাদনা চলছে। শুধু গত বছরের নভেম্বর পর্যন্ত ইরানে 30 জন নারী আসামির ফাঁসি কার্যকর হয়েছে বলে জানা গেছে। তার আগের বছর অর্থাৎ 2025 সালে দেশটিতে অন্তত 31 জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।